কিন্তু মহান মুক্তিযুদ্ধকে প্রশ্নবিদ্ধ করে কথা বলবেন, বক্তব্য বিবৃতি দিবেন। কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বিতর্কিত করবেন, বঙ্গবন্ধুর মুরাল ভেঙে ফেলবেন। 16 ডিসেম্বরের মহান বিজয় দিবসকে আপনি মানবেন না। 26শে মার্চ স্বাধীনতা দিবসকে আপনি শ্রদ্ধা জানাবেন না। লাল সবুজের পতাকাকে পরিবর্তন করবেন, দেশের নাম পরিবর্তন করবেন। বাঙালি আঙ্গুল চুষবে? প্রিয় সহযোদ্ধা, সবাইকে সংগ্রামী শুভেচ্ছা। মানব সন্তান কখনো তার মায়ের ধর্ষককে, রেপিস্টকে বাবা রাখতে পারে, পিতা হিসেবে স্বীকৃতি জানাতে পারে? আদৌ সম্ভব? আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি না। আপনিও হয়তো আমার মতো সেই রেপিস্টদের, সেই ধর্ষকদের ঘৃণা জানাবেন, ধিক্কার জানাবেন। আদৌ কি সমাজ সভ্যতায় বসবাস করা ব্যক্তিগুলোও সেসব ধর্ষকদের, রেপিস্টদের বিচারের দাবি জানাবে? কিন্তু দুঃখজনক হচ্ছে, এক শ্রেণীর মানুষ আছে, তারা কখন কাকে বাবা ডাকে, কখন কাকে পিতা হিসেবে স্বীকৃতি দেয়, সেটা অগ্রিম বলা সত্যিই মুশকিল। তবে তারা সত্যিকার অর্থে মানুষ কিনা, তা নিয়ে আমার ব্যক্তিগতভাবে সন্দেহ আছে। আপনি হয়তো সন্দিহান। এই যেমন 1947 সালে তথাকথিত দ্বিজাতি তথ্যের ভিত্তিতে ভারত পাকিস্তান যখন বিভক্ত হয়, তখন ওই শ্রেণীর অমানুষগুলো ব্রিটিশদের পক্ষে দাঁড়িয়ে পাকিস্তান জন্মের বিরোধিতা করেছিল, পাকিস্তানের বিরুদ্ধে স্লোগান তুলেছিল, রাজনৈতিকভাবে সিদ্ধান্ত নিয়ে পাকিস্তান প্রতিষ্ঠার বিরুদ্ধে তারা আন্দোলন সংগ্রাম করেছিল। কারণ কি? কারণ একটাই, ব্রিটিশরা তাদের অর্থ দিয়েছিল। ব্রিটিশদের অর্থের বিনিময়ে তারা তাদের মাকে বিক্রি করে দিয়েছিল। তারা তাদের মাকে দর্শকদের হাতে তুলে দিয়েছিল, রেপিস্টদের হাতে তুলে দিয়েছিল। শুধু তাই নয়, 1947 সালে পাকিস্তানের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য রাজনৈতিকভাবে সিদ্ধান্ত নিয়ে তারা মানবতার বিরোধী অপরাধ সংঘটিত করেছিল। কারণ সমাজের ওইসব ছোট লোক গোষ্ঠীর অমানুষগুলো সবসময় অর্থের বিনিময়ে মাকে বিক্রি করে দিয়ে থাকে, মাকে রেপিস্টদের হাতে তুলে দিয়ে থাকে। তবে মজার বিষয় হচ্ছে, সমাজের ওইসব নিকৃষ্ট ছোট লোক গোষ্ঠীর অমানুষগুলো আমাদের মহান মুক্তিযুদ্ধের সময়, অর্থাৎ 1971 সালে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের বিরুদ্ধে দাঁড়িয়ে পাকিস্তানের পক্ষে সুর পাল্টে মিছিল মিটিং করেছে, বক্তব্য বিবৃতি দিয়েছে, পাকিস্তানের পক্ষে তারা অবস্থান নিয়েছিল। শুধু রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েই বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নেয় নাই, তারা পরিকল্পিতভাবে পাকিস্তান প্রতিষ্ঠার জন্য, পাকিস্তান ধরে রাখার জন্য স্বাধীন সার্বভৌম বাংলাদেশের বিরুদ্ধে দাঁড়িয়ে গণহত্যা, গণধর্ষণ, অগ্নিসংযোগ, লুটপাট সহকারে মানবতা বিরোধী সকল নিকৃষ্ট কর্মকাণ্ডগুলো তারা সংগঠিত করেছে। এখন প্রশ্ন আসতে পারে, যারা 1947 সালে পাকিস্তানের বিরুদ্ধে দাঁড়িয়ে ব্রিটিশদের পক্ষে স্লোগান ধরেছিল, তারা কি কারণে সেই পাকিস্তানের পক্ষে সুর পাল্টে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের বিরুদ্ধে দাঁড়িয়েছিল? কারণ সোজা, কারণ এখানেও টাকা, এখানেও অর্থ সম্পদ, অর্থের বিনিময়ে বাংলাদেশের ওইসব অমানুষগুলো, ওইসব ছোট লোকের গোষ্ঠীগুলো পরিকল্পিতভাবে আলবদর, আল শামস রাজাকার বাহিনী গঠন করে বাংলাদেশের গণহত্যা, গণধর্ষণ, অগ্নিসংযোগ সহ স্বাধীন সার্বভৌম বাংলাদেশের বিরুদ্ধে যত নিকৃষ্ট কর্মকাণ্ডগুলো আছে তা তাদের মাধ্যমে সংগঠিত করতে সক্ষম হয়েছে। এখানে তারা টাকা ঢেলে দিয়েছে, আর এই টাকার কাছে তারা তাদের মাকে বিক্রি করে দিয়েছে, মাকে রেপিস্টদের হাতে তুলে দিয়েছে, দেশকে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে তুলে দিয়েছে এবং স্বাধীন সার্বভৌম বাংলাদেশের বিরুদ্ধে দাঁড়িয়ে স্লোগান ধরেছিল, মানবতার বিরোধী অপরাধ সংগঠিত করেছিল। 1947 সালে যে ব্রিটিশদের টাকার বিনিময়ে মাকে বিক্রি করে দিয়েছিল, সেই তারাই 1971 সালে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের বিরুদ্ধে দাঁড়িয়ে তার মাকে রেপিস্টদের হাতে, পাকিস্তান হানাদার বাহিনীর হাতে তুলে দিয়েছিল, একমাত্র টাকার কারণে। আর এটাই তাদের মূল চরিত্র, এটাই তাদের বাস্তবতা। আর এখন মায়ের সেই ধর্ষক, মায়ের সেই রেপিস্টকে তারা বাবা ডাকতে শুরু করেছে, তারা তাদের পিতার স্বীকৃতি দিতে শুরু করেছে। এই যেমন এ স্ট্রেঞ্জার ইন মাই ওন কান্ট্রি, 1969 টু 1971 বইটি পড়লে আপনিও জেনে যাবেন, আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনাদের বাঙালি নারীদের উপর লেলিয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন
লেফটেন্যান্ট জেনারেল নিয়াজি। শুধু হুমকি দিয়েই তিনি ক্ষান্ত থাকেননি। বইটি পড়লে আপনি আরো জেনে যাবেন নতুন একটি জাতিগোষ্ঠী সৃষ্টি করার আগ পর্যন্ত বাঙালি নারীদের উপর কিভাবে পাশবিক নির্যাতন করা হয়, কিভাবে তাদের সম্ভ্রম কেড়ে নেওয়া হয়, কিভাবে ধর্ষণ করা হয়, সেই সব বীভৎস নির্দেশনাগুলো দেয়া হয়েছিল। এই যে নিয়াজি শাবক অর্থাৎ পাকিস্তানি সেনাদের বীর্যে জন্মানো আজকের কতিপয় জেনজি কিংবা ইয়াং জেনারেশন, যারা আমাদের 26শে মার্চ স্বাধীনতা দিবসকে প্রশ্নবিদ্ধ করার চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে, প্রশ্নবিদ্ধ করার ষড়যন্ত্র করছে, আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলছি, একটু খতিয়ে দেখুন, তারা সবাই পাকিস্তানি হানাদার বাহিনীর সেই সেনাদের বীর্যে জন্মানো নিয়াজি শাবক। তারা বিহারি পল্লীতে জন্মানো অবৈধ পাকিস্তানি সেনাদের সন্তান। যে নির্দেশ দিয়েছিল জেনারেল নিয়াজি, আজকে তাদের সন্তানরা আমাদের মহান স্বাধীনতা দিবসকে, আমাদের 16ই ডিসেম্বর বিজয় দিবসকে, আমাদের লাল সবুজের পতাকাকে, বাংলাদেশের নাম কি তারা প্রশ্নবিদ্ধ করার ষড়যন্ত্র করছে, চ্যালেঞ্জ করছে, মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি করার ষড়যন্ত্র করছে, তথাকথিত দ্বিতীয় স্বাধীনতা নামে 26শে মার্চ আমাদের স্বাধীনতাকে তারা প্রশ্নবিদ্ধ করার ষড়যন্ত্রে লিপ্ত আছে। আবার যারা 24-এর একটি সন্ত্রাসী কর্মকাণ্ডকে দ্বিতীয় স্বাধীনতা বলে ঘোষণা দিচ্ছে, 24-এর একটি সন্ত্রাসী কর্মকাণ্ডকে যারা বৈধতা দেওয়ার জন্য দ্বিতীয় স্বাধীনতার নাম করে আমাদের মহান মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃতি করার ষড়যন্ত্র করছে, ইতিমধ্যে জাতি তাদের পরিচয় জেনে গেছে। তবে বিএনপির একজন সিনিয়র নেতা বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান কি বলছেন, চলুন তার মুখে বিস্তারিত শুনে আসি। তাই বঙ্গবন্ধুর উপরে যাদের আক্রোশ, এরা কারা? এরা জানে শেখ মুজিবুর রহমানের জন্য এদের পূর্বপুরুষরা গাছের ডালে, বট গাছের ডালে বাইন্ধে এদেরকে কুত্তার মতো পিটায় হত্যা করা হয়েছে। যারা এইসব করছিল ওইগুলো চিন্তা করতে পারেনি মুক্তিযুদ্ধ। আমি দায়িত্ব নিয়ে কথা বলছি। এরা শেখ মুজিবকে সহ্য করতে পারে না এই কারণে, কারণ শেখ মুজিব মুক্তিযুদ্ধের ডাক দিয়ে এদের পূর্বপুরুষ সবাইকে ইতিহাসের ডাস্টবিনে ফেলাইয়া দিছিল। এই কারণে শেখ মুজিবকে তারা সহ্য। হাসিনা কি এদের আসল টার্গেট হলো শেখ মুজিবুর রহমান ফ্যাসিস্ট। তাকে তারা অপাঙ্ক্তেও করতে চায়, তার ছবিটা নামায় ফেলতে চায়, তার বঙ্গবন্ধু এভিনিউতে অন্য একজনের নাম দিয়ে দিতে চায়। যুদ্ধ, এদের মূল রাগটা হলো মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধুর প্রতি। কি বুঝলেন? এটাই বাস্তবতা। আওয়ামী লীগ সরকারের ভুল ত্রুটি নিয়ে আলোচনা করুন, সমালোচনা করুন, আওয়ামী লীগের অপরাধ দুর্নীতির তথ্যপত্র উপস্থাপন করুন, আমি আপনার পাশে আছি, আমি আপনার সাথে আছি। কিন্তু মহান মুক্তিযুদ্ধকে প্রশ্নবিদ্ধ করে কথা বলবেন, বক্তব্য বিবৃতি দিবেন, কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বিতর্কিত করবেন, বঙ্গবন্ধুর মুরাল ভেঙে ফেলবেন, 16ই ডিসেম্বরের মহান বিজয় দিবসকে আপনি মানবেন না, 26শে মার্চ স্বাধীনতা দিবসকে আপনি শ্রদ্ধা জানাবেন না, লাল সবুজের পতাকাকে পরিবর্তন করবেন, দেশের নাম পরিবর্তন করবেন, বাঙালি আঙ্গুল চুষবে? নিশ্চয়ই বাঙালি দাঁত ভাঙ্গা জবাব দিবে। আমি চ্যালেঞ্জ করে বলছি, বাংলার মাটিতে আপনাদের ঠাঁই হবে না। দেশপ্রেমিক জনগণ বাংলার মাটিতে আপনাদেরকে থাকতে দিবে না। রবীন্দ্রনাথ বলেছিলেন, বিদ্যা সহজ, শিক্ষা কঠিন, বিদ্যা আবরণে, শিক্ষা আচরণে। এই ভিডিওতে পাকিস্তানি পতাকা নিয়ে উল্লাস করতে কাদের দেখেছেন? তারা কারা? কি তাদের পরিচয়? কি তাদের পারিবারিক এবং রাজনৈতিক ফিলোসফি? আমি নিশ্চিত করে বলছি, আপনি খতিয়ে দেখুন, এই তারাই নিয়াজির নির্দেশিত পাকিস্তান সেনাদের বীর্যে তৈরি রাজাকার শাবক। এই তারাই বিহারি পল্লীতে জন্ম নেওয়া স্বাধীনতা বিরোধী রাজাকার, রাজাকারের সন্তান। আজ যেহেতু রাজাকার এবং রাজাকার শাবকরা অবৈধ অসাংবিধানিকভাবে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে আছে, তাই মহান মুক্তিযুদ্ধে তাদের দর্শক বাবা পাকিস্তানি সেনাদের পরিচয় প্রকাশ্যে তুলে ধরতে চেষ্টায় আছে। তারা তাদের দর্শিতমার ধর্ষককে বাবা ডাকতে শুরু করেছে, পিতার স্বীকৃতি দিতে শুরু করেছে, প্রকাশ্যে পাকিস্তানি পতাকা হাতে নিয়ে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের যে মর্যাদা, 30 লক্ষ শহীদের যে মর্যাদা, 2 লক্ষ সম্ভ্রম বিনাশ নারীর যে মর্যাদা, সেটিকে তারা প্রশ্নবিদ্ধ করে পাকিস্তানি ভাবধারায় রাষ্ট্র পরিচালনার ষড়যন্ত্র করছে। আর তাই রাজাকার এবং রাজাকার শাবকদের হাত থেকে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ রক্ষার জন্য আপনাকে এগিয়ে আসতে হবে। অতীতের মতো আগামীতেও সত্যের জয় হবে, মুক্তিযুদ্ধের জয় হবে,
প্রস্তুত হন। দেখা হবে মুক্তিযুদ্ধের অমর বাণী জয় বাংলা স্লোগান নিয়ে বিজয়ের মিছিলে। ভালো থাকবেন। ধন্যবাদ।